তারেক রহমান সাহেব দেশে আসবে, মানুষ অপেক্ষায়। আমরা বলবো তারেক ভাই দেরি করবেন না, দ্রুত দেশে আসেন। আমরা শুনলাম খুব দ্রুত আজ এবং কালকের মধ্যে দেশে আসতে পারে। আল্লাহর বান্দা আসলেই দেখবেন হুট করে মিডিয়ায় খবর চলে আসবে আল্লাহর বান্দি আর বেঁচে নেই। কারণ এত বড় ব্যারিকেড আমরা কখনো দেখি নাই। নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ আল্লাহর বান্দি বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে। কথা বলেন না কেন? ওনার দুই ছেলেকে যখন শেখ হাসিনা মারতেছিল, রিমান্ডে নিয়ে কোকো সাহেবকে তো মেরেই ফেললো, তারেক রহমানকে মারে আর মোবাইল করে আওয়াজ শোনায় আর বলে বেগম জিয়া রাজনীতি ছেড়ে দুই ছেলে নিয়ে বিদেশে যাও। ম্যাডাম বলেছিল আমি আমার সন্তানকে দেশের জন্য কুরবানি করে দিলাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থর বিছানায় পড়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ কোরআন খতম করে করে দোয়া করে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনিও প্রধানমন্ত্রী। শেখ হাসিনারে মানুষ জুতা মারলো, তার জন্য কোরআন খতম করে কেন দোয়া করে? আসলে তিনি হলো কোরআনের ভক্ত, কোরআনের খাদেম, তিনি আলেমদের ভক্ত। তার দ্বারা ম্যাডাম খালেদা জিয়ার দ্বারা কোনো আলেম ওলামা কখনো কষ্ট পায় না। তিনি আলেমদেরকে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছেন। আলেমদেরকে দাওরা হাদিস পাঠ যারা করেছে মাস্টার্স পাস সম্মাননা দিয়েছেন। কওমিয়া মাদ্রাসা আমরা পড়ছি, মাস্টার্স পাস সম্মাননা সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে। বেগম জিয়া এরা সর্বোত্তম উত্থাপন করেছে। আল্লাহর বান্দে মৃত্যুর বিছানায় পড়ে আছে, ছটপট ছটপট করতেছে রে বাবা। ওই মৃত্যুর সাথে মৃত্যুর বিছানায় পড়ে আছে, সন্তানটাও দেশে আসতে পারতেছে না। তারেক রহমান খুব দ্রুতই দেশে চলে আসবে, কিন্তু গতকালকে দেখলাম ওই ঢাকা এভার কেয়ার মেডিকেলের সামনে অনেক বড় ব্যারিকেড, হাজার হাজার পুলিশ পাহারা দেয়। এটা ভালো লক্ষণ নয়। আমাদের মন সাক্ষী দিতেছে, আমাদের মন বলতেছে, ফেসবুকে ঢুকে দেখি অনেক মানুষের কানাকানি। আল্লাহর বান্দি হয়তো আমাদের মাঝে আর বেশি নাই। ছেলে বিদেশে তাই তো প্রকাশ করতেছে না। আমার দেশে অনেক কিছু হয়, প্রকাশ অনেক দিন পরে হয়ে যায়। আমরা বলি আল্লাহ, আল্লাহর বান্দি বেঁচে থাকলে হায়াত বাড়াইয়া দাও। আর যে দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে চলে যায়, কোরআনওয়ালা আলেম ওলামাকে মোহাব্বত করার কারণে তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। তারেক রহমান সাহেব দেশে আসবে, মানুষ অপেক্ষায়। আমরা বলবো তারেক ভাই দেরি করবেন না, দ্রুত দেশে আসেন। আমরা শুনলাম খুব দ্রুত আজ এবং কালকের মধ্যে দেশে আসতে পারে। আল্লাহর বান্দা আসলেই দেখবেন হুট করে মিডিয়ায় খবর চলে আসবে আল্লাহর বান্দি আর বেঁচে নেই। কারণ এত বড় ব্যারিকেড আমরা কখনো দেখি নাই। নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ আল্লাহর বান্দি বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে। কথা বলেন না কেন? ওনার দুই ছেলেকে যখন শেখ হাসিনা মারতেছিল, রিমান্ডে নিয়ে কোকো সাহেবকে তো মেরেই ফেললো, তারেক রহমানকে মারে আর মোবাইল করে আওয়াজ শোনায় আর বলে বেগম জিয়া রাজনীতি ছেড়ে দুই ছেলে নিয়ে বিদেশে যাও। ম্যাডাম বলেছিল আমি আমার সন্তানকে দেশের জন্য কুরবানি করে দিলাম। এরপর দেশ ছেড়ে পালাবো না। আল্লাহর বান্দিরে কত কষ্ট দিয়েছে, বেরি পড়াইছে, 2 কোটি টাকা নাকি এতিমদের আত্মসাৎ করেছে। আর যে এতিমখানা শত শত বানাইছে, সে কখনো এতিমখানার টাকা বলেন মারতে পারে? মিথ্যা মামলা, এমন মামলা দিয়েছে শয়তানও হাসে কুত্তাও হাসে। এই মামলা দিয়ে বেগম জিয়াকে 10টা বছর কারাগারে ঝুলাইছে। পয়জন সুই পুশ করেছে, যেই পুশ কইরা আল্লামা সাঈদী হত্যা করছে, সেই পুশ করছে ভারতের ইশারায়। আল্লাহর বান্দি মৃত্যুর বিছানায় পড়ে গেছে। কেউ কেউ বলছে তো বান্দি মরে গেছে, কেউ কেউ বলছে আল্লাহর বান্দি কে শুধু অপেক্ষায় রাখা হয়েছে, এমন জায়গায় রাখছে ওখানকার খবর কোথাও
একটাও আসে না, সন্তানের জন্য শুধু অপেক্ষায়। আমি আবার বলবো ভাই, আল্লাহর বান্দি যদি সুস্থ আছে, আল্লাহ হায়াত বাড়ায়া দাও, এই সময় তাকে আমাদের বাংলাদেশে আবার দরকার। আর যদি মরিয়া যায়, ও আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। কারণ বিএনপির এক নেতা বলছে বেগম জিয়ার জানাজা এত বড় জানাজা হবে, এই জানাজার নামাজে এত মানুষ হবে, অন্য কোনো মানুষের এত বড় জানাজা হয় না। এই কথা ইশারা বুঝতে পাই আল্লাহর বান্দি মনে হয় আর বেঁচে নাই। আমি বলছি না মারা গেছে, আমরা ওদের চলাফেরা দেখতে বুঝতে পাই, তবে মন থেকে আবার বলি আল্লাহ বেঁচে থাকলে হায়াত বাড়াইয়া দাও, আমাদের মাঝে ফিরাইয়া দাও। আপসহীন নেত্রীর বাংলাদেশে আমাদের বড় দরকার। যেই মানুষ ভারতের কাছে মাথা নত করে না, ইন্ডিয়ার কাছে মাথা নত করে না, আমেরিকার কাছে মাথা নত করে না, একমাত্র আলেমদের ভালোবাসার কারণে তাকে পাকিস্তান রাজাকার বলা হয়েছে, মৌলবাদীদের দলের সদস্য বলা হয়েছে, জামাতে ইসলামকে নিয়ে নির্বাচন করার কারণে কত ট্যাগ লাগা হয়েছে। এরপর আল্লাহর বান্দি আলেমদেরকে কখনো গালি দেয় নাই। যেদিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ফাঁসির রায় ঘোষণা করা হয়, 153 জন মানুষ সেদিন শহীদ হয়েছিল। আল্লাহর বান্দি লন্ডনে ছিল চিকিৎসাধীন অবস্থায়, ওখান থেকে সে দ্রুত বসে বলছে মানুষগুলোকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে। সেদিন আল্লামা সাঈদীর পক্ষ নিয়ে কথা বলার কারণে বেগম জিয়াকে পুলিশে ধাক্কাইতেছিল, গ্রেপ্তার করবে। বেগম জিয়া বলছে যে এই দেশে আলেমদের নিরাপত্তা নাই, আমি মহিলার কেমন নিরাপত্তা তোমরা দিবা? এরকম হাজার হাজার নির্যাতন এসেছে, বেগম জিয়া সহ্য করেছে। এটার প্রমাণ হলো আলেম ওলামা কোরআন রাসূলের সুন্নাহ হাদিসকে সে ভালোবাসে। ঠিক কিনা? রাগ করলেন? বেগম জিয়ার জন্য দোয়া, সারা বাংলাদেশ সবাই দোয়া করছে, বিদেশ পর্যন্ত দোয়া, খতম কোরআন খতম করে দোয়া। তারেক ভাই আজ এবং কালকের মধ্যে দেশে আসতে পারে, নিউজে দেখলাম। সন্তান আসলে না জানি কি একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে যাবে। পরিস্থিতি যাই হোক না কেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। এখন দলাদলি করার সময় নয়, এখন সময় আমাদের সামনে এগিয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বেগম জিয়াকে সুস্থতা দান করেন বেঁচে থাকলে। আর যদি মরিয়া যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের মাকাম বানিয়ে দেন। জোরে বলেন আমিন। সে ছিল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। ভয় লাগতেছে, ওই যে নেতা বলছে এত বড় জানাজা হবে, এত মানুষ কারো জানাজা হয় নাই। আরে ভাই, 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনার জানাজায় মানুষ হবে না, তা আমার জানাজায় মানুষ হবে? কি পার্থক্য? শেখ হাসিনা যদি মরিয়া যায়, মানুষ বলবে আলহামদুলিল্লাহ, মিষ্টি খাবে এখন, কথা কয় না। বেগম জিয়া যদি মরিয়া যায়, মানুষ কাঁদবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। কান্না তো অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশ। ওরে আল্লাহর বান্দা, বেয়াদবি ক্ষমা করে দাও। আমি কোন দুনিয়ার দলের দালাল না, আমি আমার মদিনাওয়ালা নবীর দালাল। যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালায়, দুনিয়াতে বাদশা, পরকালে হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আরো জোরে বলেন। সেটাও সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, রে মানুষ, আমি আল্লাহ তোদের সম্মানিত করেছি। ফাসাবাহুমুল্লাহ, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আমাদের সম্মানিত করেছেন কে? বিমা ক্বালু, বহু বচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
আল্লাহ বলেন কোরআন দিয়ে আমি আল্লাহ সম্মানিত করেছি, ইসলাম দিয়ে আমি আল্লাহ সম্মানিত করেছি। যদি সম্মানিত হতে চাও কোরআন মানো, ইসলাম মানো। বিমা কালু বহু বচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ বলে আমি যে সম্মান দিলাম, সম্মান নিয়ে যারা ফিরে আসবা তারাই হবে জান্নাতি, তারাই হবে মুহসিন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, কোরআন নিয়ে ফিরে যাও, জান্নাতের মেহমান হয়ে যাবা। সুন্নাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমল করি কবরে যাও, ওই কবর হবে জান্নাতের বাগান। আর কেউ যদি দুনিয়ার মন মতো জিন্দিগি চালাইয়া কবরে যায়, ওই কবর হবে জাহান্নামের আকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত নির্যাতন, কত নিপীড়ন। নবী কোরআন ছেড়ে দেয় নাই, ইসলাম ছেড়ে দেয় নাই। আবু জেহেল আমার নবীকে বলল পাগল। এক পর্যায়ে সবাই আমার নবীকে দেখতে যায় আর কালিমা পড়ে মুসলমান হয়। কারণ কি? কয় পাগলের চেহারা এত সুন্দর কখনো হয় না। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয় ও ভাতিজা, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিলা, নিজের মন গড়া ধর্ম মানো। নবীজি বলে না না, বাপ দাদার ধর্ম মন গড়া ধর্ম, একমাত্র ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন।